সপ্তমী ভ্লগ। আজকে আমি যাচ্ছি আমার বেস্ট ফ্রেন্ডের সাথে সপ্তমীতে ঘুরতে। আর অনেক দেরি করার পর চলে এসেছিল আমার বেস্ট ফ্রেন্ড। আর এখন আমরা গেছি, এটা বলো তো কোন লাইন, এত ভিড়, অনেকক্ষণ ভিড় ছিল লাইনে মারামারি করার পর ফাইনালি এই বছরের সব থেকে আর জানো তো এখানে সেদিনকার বহুত ভিড় ছিল, মানে ধাক্কা ধাক্কি হচ্ছিল, ঠিকভাবে দাঁড়ানোও যাচ্ছিল না। তাও কোনোভাবে আমি একটু ভিডিওটা করছিলাম ভ্লগে অ্যাড করবো বলে। আসলে ভ্লগের থেকেও বেশি এটা হচ্ছে মেমোরিজ হিসেবে আমার কাছে থেকে যাবে। দ্যাটস ওয়াই আমি আরও ভিডিওগুলো ক্লিক করে একটা ভিডিও বানিয়ে নিয়েছি। প্যান্ডেলগুলো এতটাই সুন্দর না, প্রতি বছর সব প্যান্ডেল মনেও থাকে না, অনেক প্যান্ডেল দেখা হয় যেহেতু কলকাতায়। আর এত সুন্দর অ্যাম্বিয়েন্সটা হয়েছিল, প্যান্ডেলের পুরো থিমটাই অনেক সুন্দর লাগছিল। আগের বছর এখানেই বেনারস করেছিল কিছুটা এরকমই আদলে। আর এখানে ঘন্টাগুলো আমার বাজাতে ইচ্ছা করছিল, বাট আমি হাইটে শর্ট বলে হাত পাইনি। আর এই যে প্যান্ডেলের ভেতরে ইন্টেরিয়র ডিজাইনটা, এটা অনেকই স্পিরিচুয়াল লাগছিল দেখতে, আমার ভীষণ পছন্দ হয়েছে। মানে এতক্ষণ যে লাইনে দাঁড়িয়েছিলাম ওইটার জন্য এটা পুরোটাই ওয়ার্থ ইট। এখানে যে সাউন্ড, সবাই যেভাবে এখানে ঠাকুরের নাম করছিল, লাইক অনেক অনেক ভালো লাগছিল পুরো জিনিসটাই। এত সুন্দর এই ঝাড়ের জায়গায় ওরা যে এটা বানিয়েছিল, এইটা দেখতে সামনে থেকে অনেক সুন্দর লাগছিল। মানে বোঝা যাচ্ছিল যে এত সুন্দর আইডিয়া কী করেই হতে পারে। পুরো প্যান্ডেলটা দেখে আমাদের এরকম অবস্থা হয়ে গেছে। সামনে একটা কোলার দোকান ছিল, তো এখান থেকে আমরা একটা কোলা নিয়ে নিলাম। আর এই যে আমাদের কোলা, তো হচ্ছে কি কোলাটা নেওয়ার পর এই যে আমাকে কাড়াকাড়ি করছে। এই বেস্ট ফ্রেন্ডের সাথে ঘুরতে না, এটা একটা সমস্যা, বহুত চালায়। একটা জিনিস নিয়ে খালি কাড়াকাড়ি করবে, শয়তান একটা। সামনে একটা মেলা হচ্ছিলো, ভাবলাম মেলার ভিতর দিয়ে ঢুকে যাই। আর এখানে কিছু ভালো ফটোস ক্লিক করে নিচ্ছিলাম, কারণ এত লাইটের মধ্যে না ফটো খুবই সুন্দর আসছিলো। আর এটাই চিতলার ঠাকুরটা দেখতে যাওয়ার রাস্তাতেই একটা প্যান্ডেল পড়েছিল, অনেকটাই অফবিট ছিল প্যান্ডেলটা, বেশি অত ক্রাউডেড ছিল না। বাট এখানে থিমটা অনেকই কুল টাইপের ছিল, লাইক আজকালকার জেনারেশনের মতন জেনজি। খুবই অ্যাস্থেটিক লাগছিল দেখতে, ফটোশ্যুটের জন্য খুবই ভালো। অনেক এখানে আমরা ফটোও তুলেছি। প্যান্ডেলটার পুরো ইন্টেরিয়রটাই অনেকটাই সুন্দর ছিল আর অনেক সুন্দর ইউনিক লেগেছে আমার। বাকি অনেকই ফেমাস প্যান্ডেল আমি দেখেছি, সেই তুলনায় এটা অনেক সুন্দর ছিল। অনেক প্যান্ডেলের ছবি বাইরে থেকে তোলা হয়নি, খুবই ভিড় যেহেতু ছিল। আর এটা গড়িয়াহাট চত্বরের দিকে, যেহেতু এখানে ছোট ছোট অনেক প্যান্ডেল ভর্তি, মানে সারাদিন মানে লেগে যাবে এত প্যান্ডেল এখানে। আমরা কোন প্যান্ডেলটা যাব? এখন এখানে রোহিত আমাকে একটু জ্বালাচ্ছিল, জিজ্ঞাসা করছিলাম যে আমরা কোথায় যাচ্ছি, বাট ও একদমই ভিডিও জেনিক নয়, তো একদমই ভিডিওতে কথা বলতে চাইছিল না। বাড়ি যাব। নেক্সট আমরা এখানে চলে এসেছি আর একটা প্যান্ডেল দেখতে। দেখে বেরিয়ে আমরা এখানে এসেছি আউতে, যেখানে বলা হলো আমাদের সময় লাগবে প্রায় 1.5-2 ঘন্টার বেশি, কারণ অনেক ভিড় ছিল, বাইরে ওয়েটিং করতে হতো। তো বাইরে একটা নিম্বু শিকাঞ্জি আমরা খেয়ে নিয়েছি। এটা খাওয়ার পর দেখলাম অনেকটাই রিফ্রেশিং ছিল। সো নেক্সট আবার আমরা একটা অর্ডার করেছি। আর এখানে অনেকক্ষণ টাইম আমরা স্পেন্ড করেছি বসে, কারণ ওয়েট করতে হচ্ছিলো আউদের রেস্টুরেন্টে যাওয়ার জন্য। ওয়েটিং লিস্ট প্রায় আমাদের 1.5 ঘন্টা হয়ে গেছে, তখন আমাদের ডাকা হয়নি। বোঝাই যাচ্ছে অনেক ভিড় ছিল, আমাদের সাথে এরকম অনেক লোকই ওয়েটিংয়ের জন্য বসেছিল। ফাইনালি আমরা ভিতরে ঢুকলাম। আর এটা পুরোটা ইন্টেরিয়রটা অ্যাম্বিয়েন্স অনেক সুন্দর ছিল। আর খাবারের জন্য বেশিক্ষণ ওয়েট করতে হয়নি আমাদের, বেশ তাড়াতাড়ি খাবার ওরা মেনু সার্ভ করে দিয়েছিল। এখানে আমরা মাটনের কিছু একটা ডিশ নিয়েছিলাম, মেনু কার্ড স্ক্যান করে দেখে নিতে হয়েছিল, সামনে কোনো মেনু কার্ড প্রোভাইড করা হয়নি। আর তন্দুরি রুটিটা একটু ড্রাই হলেও বিরিয়ানিটা অনেক টেস্টি ছিল, আর মাটনটা তো ওয়াও ছিল পুরো। আমি আর রোহিত অনেকই এনজয় করে ওটাকে খেয়েছি, আর দেখতে অনেক টেম্পটিং লাগছিল। তন্দুরি রুটি দিয়ে আমাদের হয়ে গেছে, বাট আমরা সাথে একটা এক্সট্রা কলকাতা বিরিয়ানিও নিয়েছিলাম। আর এই মাটনটাকে তো আমি বহুত এনজয় করেছি দুর্গাপূজায়, লাইক মাটন না খেলে ভালোই লাগে না। আর আউদের মাটন নিয়ে আমার আগে কোনো এক্সপিরিয়েন্স ছিল না, আগে আমি খাইনি, এটা ফার্স্ট টাইম আমার। আর অনেক ভালো লাগছিলো খেতে, মাটনের টেস্ট কোয়ালিটি দুটোই অনেক বেটার লাগছিলো। আর এদের রায়তাটার তো আমি ফ্যান হয়ে গেছি, এত সুন্দর আর টেস্টি করেছিল। আগে আমি একদমই খেতাম না, বাট ফার্স্ট টাইম এখানে ট্রাই করে আমার খুব ভালো লেগেছে।
আর এখানে আমি কিছু ক্লিপস নিচ্ছিলাম অ্যাড করবো বলে। খাবারটা অনেকে এখনই আমার আবার খেতে ইচ্ছে করছে, এতটাই সুন্দর ছিল। আর আমি নাল্লি পিস চেয়েছিলাম বলে না, স্পেশালি ওরা আমাদের 2টো নাল্লি পিস দিয়ে দিয়েছিল। তো এটা তো একটা প্লাস পয়েন্ট যে ওদের ওখানে বললে ওরা ঠিকই সার্ভ করে দেয়। তো তোমার যদি আলাদা তোমাদের কিছু থাকে তাহলে সেটা তোমরা বলতে পারো যে এরকম টাইপের পিস চাও, ওরা সাজেস্ট করলে ওরা বলে দেয়। এখানে আমরা বিরিয়ানিও খাচ্ছিলাম দুজনে মিলে, আর কিছু ভিডিও ক্লিপস নিচ্ছিলাম। আমার এত ভালো লাগছিলো মাটনের গ্রেভিটা, আমি খেয়েই যাচ্ছিলাম কন্টিনিউ করে। আর এখানে না বিরিয়ানির সাথে ডিমও দিয়েছিল, একটা আলু একটা ডিম। আর আমার চিকেনের পিস নিয়ে অত এক্সপিরিয়েন্স ছিল না, বাট ওটাও ভালো ছিল। আর এইখানে দেখো কি সুন্দর হাত ধোয়ার জন্য আগে যেরকম দিত না, ওরকম বাটিতে গরম জল লেবু দিয়ে দিয়েছিল একটা। তো খুব ভালো লাগছিলো এইভাবে, সেই বিয়ে বাড়িতে আগে এরকম দিত, খুব ভালো লাগতো। খেয়ে বেরিয়ে আমাদের বিল হয়েছিল প্রায় ওই 1250 মতন, ভালোই। আর এইখানে ভিডিও ক্লিপটা নিয়েছি দেখো, আমি অনেক সময় এটা নিউ ইয়র্ক জাপানের ওদিকে এরকম দেখি লাইট ফাইট দিয়ে। আর আমাদের কলকাতাটা না পুরোই দুর্গাপুজোর সময় যেন চেঞ্জ হয়ে যায়। আমার মানে বিলিভ করছেন এটা আমাদের কলকাতা, এত সুন্দর ফটোজ আসছিল রাস্তার, খুবই ভালো লাগছিল। আর এটা হচ্ছে দেশপ্রিয় পার্ক, খুবই সুন্দর করছে। আর এখানে না ম্যাগি দিচ্ছিল কিছু পতঞ্জলির ফ্রিতে, আর আমি যে আনতে গেছি দেখো বক্স শেষ হয়ে গেছে, আমার একদম ভালো লাগছে না। আমার সাথে এরকম হয়। এটা হচ্ছে কি আরও একটা বেস্ট আমার দেখা প্যান্ডেল দুর্গাপুজোয়, ত্রিধারা ক্লাব। আর এইখানে ইন্টেরিয়রটা এত সুন্দর লাগছিল, মানে আমার তো খুব ভালো লাগে। আমি পাহাড়ে এখনও পর্যন্ত কখনো ঘুরতে যাইনি, আর এই থিমটা দেখে তো আমার মনে হচ্ছিলো আমি পাহাড়ের কোনো একটা কৈলাস টাইপসের কোনো জায়গায় এসেছি, এত সুন্দর। কৈলাস যদিও মানে ঠান্ডার জায়গা হয়, বাট এটার থিমটা খুবই লাগছিল, মানে অনেক হয় না পুরনো মন্দির ফন্দির টাইপসের, এরকম ধরনের, আমার বহুত ভালো লেগেছে। আর এখানে ওই সাধুগুলো নাচবে বলে আমি ভেবেছিলাম, বাট আমি এখানে রোহিতকে সেটাই বলছিলাম যে আমি নাচ দেখবো বলে এসেছি। আর একটা হেভি লাগে ওরকম থিম, বাট তখন হচ্ছিল না, কারণ এটা প্রায় ভোর 4টে হতে যায় তখন। প্রায় এটা আমরা শেষের দিকে, মাঝে আরও প্যান্ডেল দেখেছি, ওখানে ফটো তুলেছি, ভিডিও সেইভাবে করা হয়নি। আর দেখো এত সুন্দর থিম না কলকাতা ছাড়া আর কোথাও তুমি দেখতে পাবে না, এত সুন্দর। কলকাতা থেকে হয়তো কপি করে, বাট এখানে যে জিনিসটা দুর্গাপুজোয় ক্রিয়েট করা হয় না, এত ক্রিয়েটিভিটি এটা অন্য কোথাও পাওয়া যাবে না, কোথাও না। এখানে অ্যাকচুয়ালি দ্য আর্টিস্ট সবই এখানে। আর এটা চলে এসেছি আমরা বালিগঞ্জ স্টেশনে এখন, আর ট্রেন যাচ্ছে। ভোর হতে দেখা খুব ভালো লাগে, দুর্গাপুজো ছাড়া তো আর ভোরবেলা ওঠাই হয় না ঘুম থেকে। তো এটা হচ্ছে গিয়ে ভোরবেলার ট্রেন, আর আমি এখন অনেকটা স্ট্রাগল করে বাড়ি চলে এসেছি একা একা। আর এটাই আমার চিন্তা, আমার বাইরে সবাই হয়তো ঘুমাচ্ছে, গেট খোলা থাকবে কি না, কারণ কালকে কেউ হোল নাইট আই গেস বেরোয়নি। ঘরে যাওয়া যাক, দেখা হবে নেক্সট পার্টে।